আমরা তাহলে প্রথমে কিভাবে এডিটিং কাজ করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা এডিয়াস সফটওয়্যারটি ওপেন করব। এডিয়াস সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা এখন মূল কাজে যাই। আমরা প্রথমে নতুন করে যেভাবে একটি প্রজেক্ট তৈরি করব, এখানে আছে ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট। ঠিক আছে, যেহেতু আমরা নতুন সেই ক্ষেত্রে আমাদের নিউ প্রজেক্ট তৈরি করতে হবে এবং প্রত্যেকটা কাজের জন্য একটা একটা করে প্রজেক্ট তৈরি করে রাখতে হবে। আর যদি আমাদের পুরনো কোনো প্রজেক্ট থাকে কাজ করা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুরনো প্রজেক্টে আমরা কাজ করব। যেমন ওপেন প্রজেক্ট বের করতে পারবো। ঠিক আছে, ফাইলটা কোথায় আছে, আমার যে আগের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে আমরা বের করে কাজ করতে পারবো, তাই না? তো আমাদের এখানে রিসেন্ট প্রজেক্ট আছে, এখানে রয়েছে রিসেন্ট প্রজেক্ট। এখানে এই যে রিসেন্ট প্রজেক্টগুলো আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে মানে বর্তমানে কাজ করা আছে? যেহেতু আমাদের এই প্রজেক্টে অনেক কাজ করা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, অটোমেটিকই শো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নতুন, আমরা এখন নতুন প্রজেক্টটি তৈরি করব। গেলাম নিউ প্রজেক্ট। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা আগে কী করব, প্রজেক্ট সেটিং সেট আপ করবো। প্রজেক্ট সেটিংটা কীভাবে সেট আপ করবো? প্রথমে লেখা আছে প্রজেক্ট নেম, তার মানে এখানে প্রজেক্ট নেম হচ্ছে প্রজেক্টের একটি নাম দেওয়া। কিভাবে আমরা নামটা এখানে যোগ করব? তাহলে এখানে দিলাম হচ্ছে ডেমো অথবা তারিখ, আপনি অথবা আপনার নাম দিলেন, যে কোনো একটা দিয়ে আপনি প্রজেক্টটা সেট আপ করলেন, নাম দিলেন। নামটা দেওয়ার পরে আপনি এখানে কী করবেন, ফোল্ডার, মানে লোকেশনটা আমি কোথায় দেব। লোকেশনটা আমি দেখা যাচ্ছে যে আমার যে কোনো একটা ড্রাইভে আমি রাখবো। যদি আমি ড্রাইভে না রাখি অথবা ডেস্কটপে রাখি, পরবর্তীতে আমি সেই কাজগুলো আমি পাবো না। ওকে, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটি ড্রাইভ সিলেক্ট করতে হবে, যেই জায়গায় আমাকে অন্ততপক্ষে সি ড্রাইভ ছাড়া, ডেস্কটপ ছাড়া আপনি যে কোনো ড্রাইভে রাখবেন যেন পরবর্তীতে আপনি পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ড্রাইভে যেতে হবে, যে কোনো একটি ড্রাইভ। আমি ই ড্রাইভে গেলাম। ই ড্রাইভে গিয়ে ক্লাসের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন আমি এটাই ফোল্ডার করলাম, অথবা আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে ফোল্ডারের ভিতরে কী আছে, এখানে অনেকগুলি অপশন আছে, রোহান আছে। আচ্ছা, আমি এখানেই এই জায়গায় আমি একটা ফোল্ডার তৈরি করে রাখছি, ডেমো। ডেমো ডেমো তৈরি করার পরে আমি এই ফোল্ডারটা শুধু সিলেক্ট করে দেব। এই ফোল্ডারের ভিতর কিন্তু কোনো কিছু নেই, কোনো প্রজেক্ট নেই। সেই ক্ষেত্রে আমাদের নতুন যারা আছে তাদের জন্য এই কাজটা করতে হবে। তো আমরা ডেমোটা সিলেক্ট করে দেব, এই যে সিলেক্ট ফোল্ডার। ওকে, এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে কি আসছে, ই ড্রাইভে ডেমো। ডেমো তার মানে হচ্ছে এখানে ফোল্ডার হচ্ছে দুইটা, একটা ডেমো তৈরি হয়েছে, নাম প্রজেক্ট নাম, আর একটা হচ্ছে ফোল্ডার ডেমো। এখন আমাদের মূল যাইতে হবে যে প্রজেক্ট লিস্ট। প্রজেক্ট লিস্টটা আমাদের কি? প্রজেক্ট লিস্ট হচ্ছে আমাদের যে একটা প্রজেক্টের সেটআপ তৈরি করা। প্রজেক্ট সেটআপটা কি? সাইজ, রেজুলেশন, আপনি কোন রেজুলেশনে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কোন সেটআপে আপনি কোন ফুটেজে কাজ করবেন, এটা হচ্ছে মেজর পয়েন্ট। ওকে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আপনি 4K যদি ফুটেজ হয় তাহলে 4K আপনাকে কাজ করতে হবে। যদি আপনাকে এইচডি ফুটেজ হয় সেই ক্ষেত্রে আপনাকে এইচডি নিতে হবে। যদি আপনাকে ডিবি হয় তাহলে ডিবি নিতে হবে। যদি আপনাকে এসডি হয় তাহলে আপনাকে এসডি নিতে হবে। যদি ফুল এইচডি থাকে ফুল এইচডি নিতে হবে। আর যদি ওয়াইড স্ক্রিন থাকে ওয়াইড স্ক্রিন নিতে হবে। মানে এরকম হাজার হাজার আপনার সাইজ আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা প্রফেশনালি যেটা হয়, একদম সবাই যেটা ব্যবহার করে সেটা হচ্ছে এইচডি, ফুল এইচডি, যেটা 19-20-1080। হ্যাঁ, তাহলে আমরা 19-20-1080 50i নিতে পারি, 6:9 8 বিট। তারপর হচ্ছে 19-20-1080 50i 10 বিট আছে একটা। তারপরে হচ্ছে এখানে পিক্সেল, এফপিএস যেটা বলে সবাই। কোন রেজলিউশনটা নেব সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে পিক্সেলটাই বেশি, আপনি 50i নিতে পারেন, 25 পিক্সেল নিতে পারেন। আচ্ছা, আমরা নিলাম 8 বিট অথবা 10 বিট, যে কোনো দুইটার একটা নিলে হবে। এটা নিলাম। এটা নিয়ে এখানে আমাদের ডিসক্রিপশন চলে আসছে, এখানে সব লেখা আছে। ফ্রেম রেট কত, ঠিক আছে। ফ্রেম রেটটা কি? ফ্রেম রেট হচ্ছে প্রতি 1 সেকেন্ডে ফ্রেম কয়টা তৈরি হবে? 25 ফ্রেম। তাহলে 1 সেকেন্ডে ছবি আসবে কয়টা? 25টা ছবি আসবে, স্টিল ছবি হবে 25টা। তাহলে আমাকে প্রতি সেকেন্ডে হিসাব আসতেছে 25টা। তাহলে 60 সেকেন্ডে কত আসতেছে? 1500। 60 সেকেন্ডে 1500 ছবি আসবে। আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখানে সিলেক্ট করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলেই কাস্টমাইজের অপশন চলে আসবে। ওকে, তাহলে আমরা এটা কি করলাম, একটা প্রজেক্ট এখানে ওপেন করলাম। এখানে প্রজেক্টে আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ,
প্রজেক্টে আমাদের অনেক কাজ আছে, সেটা আমাদের কন্ট্রোল করতে হবে। প্রথমে রয়েছে এটা কি, এটা হচ্ছে একটা বিন ইফেক্ট ইনফরমেশন। এখানে কিন্তু অনেক ফোল্ডার আসবে, আমাদের এখানে অনেক ফোল্ডার আসবে। এটা হচ্ছে বিন, এটা হচ্ছে প্লেয়ার। হ্যাঁ, প্রজেক্টের মূল অংশ হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো এই যে এই অংশটা থেকে কিন্তু আমাকে অনেকগুলো শর্টকাট বের করতে হবে, এডিট, ভিউ, এখানে সবগুলো তৈরি করতে হবে। এখান থেকে আমার যা কাজ আছে এখানে সেটিং থেকে শুরু করে সব কিছুই এটার ভিতর। তাহলে এটার কি, এটা অংশটা হচ্ছে আমাদের টাইমলাইন। এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখন টাইমলাইনের কাজ কি, বিনের কাজ কি, ইফেক্টের কাজ কি, ইনফরমেশনের কাজ কি এবং প্লেয়ারের কাজ কি, এক একটার কিন্তু এক এক রকম কাজ, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি এখন বিন দিয়ে। এই যে বিনটা, বিনটা কেন বিনের এখানে আছে প্রথমেই অটোমেটিক একটা সিকোয়েন্স আসবে। আমি যখন একটা প্রজেক্ট তৈরি করব তখন অটোমেটিক একটা সিকোয়েন্স চলে আসবে। সেই ক্ষেত্রে আমাকে এই সিকোয়েন্সগুলো বুঝতে হবে। একটা সিকোয়েন্স মানে হচ্ছে আমার এখানে টাইমলাইনের একটা লেয়ার, ঠিক আছে, টাইমলাইনের একটা সিকোয়েন্স এটা আসছে। তো আমি কিন্তু অনেক ধরনের টাইমলাইন এখানে তৈরি করতে পারবো। যদি একটা নাটকের কাজ হয় সেক্ষেত্রে একটা পার্ট 1, 2, 3 থেকে শুরু করে 10, 100 পর্যন্ত আমাকে এটা করা যাবে। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখানে প্রথমেই একটা সিকোয়েন্সে কাজ করব। আচ্ছা, আরেকটা সিকোয়েন্স কিভাবে তৈরি করব? সিকোয়েন্স তৈরি করবে কিভাবে, এটাও আমি লাইন আপভাবে দেখাবো। আচ্ছা, প্রথমে যাই হচ্ছে আমাদের বিনটা কেন। আমরা যদি কোনো সময় ফুটেজ নামাই, যেই শুটিং করার পর যে ফুটেজ এবং রেকর্ড করার পরে যে অডিও এবং হচ্ছে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে যে সিঙ্ক বক্স পপ এগুলো যখন নিয়ে আসবে, তখন আমাদের এই বিনে আমরা ক্যাপচার করে রাখবো। হ্যাঁ, ক্যাপচার বলতে গেলে আমরা যখন ফাইলে গিয়ে এখানে যখন ডিসপিসিতে গিয়ে যখন আমরা ধরেন এটার ভিতরে রাখলাম, আমি যেমন রাখি এটাতে ফুটেজ, হ্যাঁ, এটার ভিতরেই যখন আমি এটাই ধরলাম, এই ফুটেজটাই আমি রাখার পরে আমি এটাকে আমার টাইমলাইনে নিয়ে আসবো, আমার বিনে নিয়ে আসবো। মেজর হচ্ছে প্রথমে আমাদের বিনে ইনপুট করতে হবে। এখন সেক্ষেত্রে আমাদের একটা ঘর তৈরি করতে হবে। তাহলে অটোমেটিক একটা বিনে আসছে কি, রুট মানে হচ্ছে একটা রাস্তা থেকে আমাদের ঘর তৈরি করতে হবে, যে এক একটা ফোল্ডার এক একভাবে থাকবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে বিনে গিয়ে রুট অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার বিন। তাহলে কি করলাম, রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার আনলাম। আমরা ধরেন এখানে ডেমো লিখলাম, ডেমো, অথবা যে কোনো একটা ফাইল দিলাম সং, ডেমো অথবা সং দিলাম, জি সং ভিডিও, ওকে। তাহলে আমরা একটা ঘর তৈরি করলাম, এই রাস্তাতে একটা ঘর তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এই রাস্তাতে এটা কি করলাম, এই আমার একটা অপশন। এখানে আবারও রাইট বাটন ক্লিক করলে দিলাম হচ্ছে মিউজিক, তাই না, এটা দিলাম। তাহলে আমাকে এটা এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আসবে ফ্রন্ট, ঠিক আছে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত সিরিয়াল আসবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করলাম, একটা মিউজিক, একটা হচ্ছে সং ভিডিও, ঠিক আছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার প্রত্যাশায় এখানে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।